वैष्णव सेवा की जय। যেটা করাচ্ছি তার থেকে এক্সট্রা 10,000 টাকা আমাদের খরচা হয়ে যায়। এই জন্য আমাদের তো জায়গার খুবই অসুবিধা। আমরা তো চাচ্ছি যে আমাদের যদি একটা ছোটখাটো মন্দির হয়। রাধে রাধে মহা বৈষ্ণব সেবা की जय। তো প্রিয় ভক্তগণ, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো আজকে আমাদের বৈষ্ণব সেবা হচ্ছে, তো এখন কিছু বলতে পারবো না। বৈষ্ণব সেবা হোক, দর্শন করুন, তারপরে আপনার সঙ্গে কিছু লীলা কথা বলবো। তো আপনারা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কেউ বৈষ্ণব সেবা করতে চান, বৃন্দাবন ধামে যার যেরকম সাধ্য আছে স্ক্রিনে দেওয়া নম্বরে সেবা করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন। রাধে রাধে। তো আমাদের বৈষ্ণব সেবার আয়োজন, এখন ভক্তরা আসছে, বসছে। মহা বৈষ্ণব সেবা কি জয়, রাধা দামোদর লাল কি জয়। তো আজকে বৈষ্ণব সেবা হচ্ছে, বৈষ্ণব প্রসাদ পাচ্ছে। जीवे प्रेम नामे रुचि वैष्णव सेवा, মহা বৈষ্ণব সেবা কি জয়। প্রিয় ভক্তগণ, আজকে আমাদের বৈষ্ণব সেবা হচ্ছে, প্রায় 100 লোকের উপরে ভক্তরা প্রসাদ পাচ্ছে। তো জীবনে এটাই সঙ্গে যাবে। ভগবানকে যদি আপনি প্রসন্ন করতে চান, যদি ভগবানের কৃপা লাভ করতে চান, তাহলে জীবনে বৈষ্ণবকে প্রসন্ন করতে হবে, অর্থাৎ বৈষ্ণব সেবা করতে হবে। যে কোনো প্রকারে আপনি বৈষ্ণব সেবা করতে পারেন, যে কোনো মাধ্যমে। বৈষ্ণব সেবার দ্বারাই ভগবান প্রসন্ন হয়। যদি আপনি একজন বৈষ্ণবকে খুশি করতে পারেন বা তৃপ্তি ভরে তাকে ভোজন করাতে পারেন, তাহলে সেই ভোজনটা বৈষ্ণব পায়নি, স্বয়ং ভগবান পেয়েছে বলা হয়। আর ব্রজভূমিতে যদি কেউ বৈষ্ণব সেবা করে, তাহলে সে কখনো নরকগামী হবে না, সে নরকগামী কখনো হবে না। তার সমস্ত পাপ থেকে সে মুক্তি পেয়ে ভগবানের কৃপা লাভ করবে। তো জীবনে আমরা তো অনেকেই অনেক রকমের অর্থ বাজে কাজে নষ্ট করছি। যদি আমাদের জীবনের সঞ্চয় থেকে একটু ভগবানের সেবা প্লাস বৈষ্ণব সেবা করে আমাদের মনস্কামনা আমরা সার্থক করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু দেখি তো কত ভক্তরা সেবা করছে, বিদেশ থেকে করছে, আমেরিকা, লন্ডন, ইউরোপ কান্ট্রি থেকে করছে, কলকাতা থেকে করছে। তো আমাদের এই যে ভক্তগুলো, তাদের উপরে কত ভগবানের কৃপা। আজকে এটাই জীবনের সার্থকতা হচ্ছে, যে জীবনের উদ্দেশ্য ছিল নিজে ভক্তি করব, অন্যদেরকে ভক্তি করাতে সহযোগিতা করব, মানুষের মধ্যে ব্রজভূমিটাকে তুলে ধরার চেষ্টা করব। আজকাল মানুষের মধ্যে সেই প্রীতি এসেছে, মানুষের মধ্যে নিয়ম নিষ্ঠা সদাচার এসেছে, বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা এসেছে। এটাই তো জীবনের পরম সৌভাগ্য, যে আমি বৈষ্ণব সেবা করতে চাই, আমি বৃন্দাবনে একটা বৈষ্ণব সেবা দেব। তো এটাই জীবনে পরম পাওয়া না? আপনার হৃদয় থেকে, আপনার মন থেকে যে আপনি মুখ থেকে বের করলেন যে আমি একটা বৈষ্ণব সেবা দিব, কত জনমের স্বীকৃতি আপনার জীবনে উদয় হলো জানেন আপনি? কত জনমের পাপ থেকে আপনি মুক্তি পেয়ে গেলেন। আহা হা হা, এই সৌভাগ্য কোনো না কোনো ভাগ্যবান জীবের উপর হয়। সবার উপর তো হয় না, কিছু কিছু ভক্তের উপরে সে কৃপা হয়। তো যাই হোক, জীবনে তো কিছুই করতে পারিনি, এই সুযোগ পেয়েছি ভগবানের এবং ভগবানের ভক্তের সেবা করে যাওয়ার জন্য। এটাই জীবনে যেন করে যেতে পারি অন্তিম কাল অবধি, মৃত্যুর আগ পর্যন্ত। আপনারা আশীর্বাদ করবেন। আমাদের জায়গার খুবই ক্রাইসিস, জায়গার খুবই অভাব। মন্দিরে তো আজকাল এত ডিমান্ড, বৈষ্ণব সেবা করাতে গেলে এক্সট্রা এত টাকা চার্জ, মানে কি বলবো। তারপরে তাদের মনভাবে চলতে হবে, নিজের কোনো স্বাধীনতাভাবে করা যায় না। তো কোনোরকমভাবে ভগবানের সেবা করে যাচ্ছি, বৈষ্ণবের সেবা করে যাচ্ছি। যাই হোক, তো আমরা যদি একটা ছোটোখাটো বৃন্দাবনে মন্দির করে তুলতে পারি, তাহলে সকলেরই কল্যাণ হবে। তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান বা মন্দির করাতে সহযোগিতা করতে চান,
তাহলে আপনি স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, বা শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে আপনারা ডোনেশন করতে পারেন। আমাদের ট্রাস্টের নামে মন্দির হবে, যেখানে নিত্য ভগবানের সেবা হবে, বৈষ্ণব সেবা হবে, সাধু সেবা হবে, ভক্ত সেবা হবে, গীতা ভাগবত পাঠ কীর্তন হবে, গো সেবা হবে, গরিব ভক্তদের জন্য কিছু গেস্টের ব্যবস্থা থাকবে, যারা বৃন্দাবনে এসে 2 দিন 3 দিন থাকতে পারে, যাদের কাছে অর্থ নেই। তো সেই চিন্তা ভাবনার হৃদয়ের মধ্যে রেখেছি নিত্য ডেইলি ভগবানের ভক্তদেরকে সাধু সেবা, প্লাস যারা আমাদের ফলোয়ার্স রয়েছে, যারা বৃন্দাবনে আসছে, যারা এই আকাশ বৃন্দাবন ব্লগকে ফলো করে, তারা যেন বৃন্দাবনে এসে কখনো প্রসাদ ছাড়া যেন সে বাড়ি না যায়, এই কামনাই মনের মধ্যে রেখেছি। তো আপনারা যদি কেউ চান বৃন্দাবন ধামে একটা মন্দির করতে পারি, তাহলে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করুন, তাহলে আপনাদের মনঃসজনম সার্থক হয়ে যাবে। আমরা তো কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবো না, ভগবানের জন্য যা করব সেটাই আমাদের জীবনের পরম সঞ্চয়। ভবনদী থেকে যদি পার হতে চাই, তাহলে কৃষ্ণ সেবা সাধু সেবা করে ভগবানের জন্য একটা যদি মন্দির করতে পারি, অনেক মহিমা শাস্ত্রে রয়েছে। কেউ যদি মন্দির করতে পারে বৃন্দাবন ধামে, তাহলে সে তো ভগবান তুল্য হয়ে যায়। হ্যাঁ, অনেক মহারাজের মুখে শুনেছি লীলা কথা, একটা শর্ট ভিডিও আমি দিয়েছি অলরেডি, ওইটা আপনারা দেখে আসবেন, তাহলে জানতে পারবেন মহিমা তো অভাব নেই, ভগবানের সেবার কোনো লস নেই, কোটি কোটি গোনা মহিমা। তো যাই হোক, আপনারা যদি চান তাহলে সবাই একটু হেল্প করুন, তাহলে আমরা একটা বৃন্দাবনে মন্দির করে তুলতে পারি। রাধে রাধে, কন্টিনিউ ভিডিওটা দেখুন। আর আপনাদের মনে যদি কারো বৈষ্ণব সেবা করার অভিলাষা থাকে, তাহলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আগামী 16 আগস্ট জন্মাষ্টমী আসছে, জন্মাষ্টমী উপলক্ষে যদি কেউ সেবা করতে চান, তো ওই নাম্বারে সেবা করতে পারেন। রাধে রাধে। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মোরা বৈষ্ণব পরাণ, গোবিন্দ কহেন মোরা বৈষ্ণব পরাণ, প্রতি জন্মে করি আশা চরণের ধূলি, নরতমে কর দয়া আপনার বলি, এবার করুণা কর বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে কেহ নাই, পতিত পাবন তোমা বিনে কেহ না। রাধে রাধে, রাধা রানী জয়। তো প্রিয় ভক্তগণ, আজকে আমাদের দেখতে পেলেন ছোট্ট মতো বৈষ্ণব সভা করেছে। তো আমাদের জায়গার খুবই অভাব, বুঝতে পারলেন, জায়গার খুব অভাব। এই জন্য আমরা বৈষ্ণব সভা মনের মতো করে করতে পারি না। বৈষ্ণব সভা তো হয়, কিন্তু মন্দিরের আজকাল মন্দিরওয়ালাদের যে ডিমান্ড, আপনি কল্পনা করতে পারবেন না। আমরা তো অল্প সংখ্যক মধ্যে বৈষ্ণব সেবা করে দিই, মন্দিরওয়ালাদের 5,000 টাকা তো এক্সট্রা খালি মন্দিরওয়ালারা নিবে। তারপর মন্দিরের খরচা, তারপর রসইওয়ালা, গ্যাস খরচা, এরকম ফালতু আজে বাজে 10,000 টাকা এক্সট্রা খরচা এমনি হয়ে যায় মন্দিরে। যে বৈষ্ণব আমরা করাই, যেটা করাচ্ছি তার থেকে এক্সট্রা 10,000 টাকা এমনি খরচা হয়ে যায়। সেই জন্য আমাদের তো জায়গার খুবই অসুবিধা। আমরা তো চাচ্ছি যে আমাদের যদি একটা ছোটখাটো মন্দির হয়, তাহলে আমরা তো নিত্য ভগবানের সেবা প্লাস বৈষ্ণব সেবা করতে পারবো। তো আজকের বৈষ্ণব সেবা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনারা যদি কেউ এরকম বৈষ্ণব সেবা করতে চান, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে সেবা করতে পারেন, নামপত্র পাঠিয়ে দিবেন, যার যেরকম সাধ্য আছে বৈষ্ণব সেবা করতে পারেন। এমনিতে আমাদের লাগাতার ভর্তি থাকে, কোনো না কোনো ভাবে বৈষ্ণব সেবা করে যাচ্ছে। জীবনে আছে কি নামে রুচি, জীবে প্রেম নামে রুচি বৈষ্ণব সেবা, এমন একটা কথা রয়েছে যে জীবে প্রেম নামে রুচি বৈষ্ণব সেবা। এটাই হলো মনুষ্য জন্মের উদ্দেশ্য, এটাই মনুষ্য জন্মের ধর্ম। জীবকে দয়া করতে হবে, ভগবানের প্রতি নাম জপ করতে হবে প্রেম ভক্তি শ্রদ্ধা নিয়ে, আর বৈষ্ণব সেবা করতে হবে।
এটাই জীবনের পরম সঙ্গী, এটাই জীবনের সঙ্গে যাবে। আর এবং সমস্ত কিছু আমরা একদিন না একদিন এই জগতে রেখে যেতে হবে। কিন্তু এটাই মানুষ, যারা যে জীব বুঝতে পেরেছে জীবনের মূল্যবান উদ্দেশ্যটা কি, সেই ভগবানের প্রতি নিষ্ঠা ভক্তি রেখে সেবা করছে। তো আজকে একজন ভক্ত কলকাতা থেকে, উনি আজকে বৈষ্ণব সেবা করিয়েছে বৃন্দাবন ধামে। ব্রজবাসী ব্রাহ্মণ বৈষ্ণবরা আজকে এইভাবে আনন্দ সহকারে প্রসাদ পেয়েছে এবং গোলাপ জাম বানিয়েছিল মহারাজ একবারে শুদ্ধ ঘিয়ের। খুবই সুন্দর প্রসাদ হয়েছে, মানে অদ্ভুত, কি বলবো, মহাপ্রসাদের কোনো তুলনা নেই। তো প্রিয় ভক্তগণ, এটাই বলার উদ্দেশ্য ছিল যে জীবনে তো কিছুই আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো না। আমরা যদি সবাই মিলে একটা সহযোগিতা করে একটা রাধা রানীর জন্য একটা বৃন্দাবনের মন্দির করে তুলতে পারি, তাহলে সকলেরই মঙ্গল না? আপনি সেবা করবেন, তাতে আপনার মঙ্গল হবে, কিন্তু সেবা নিবে তার ভগবানের কৃপা হবে, এবং আমরা থাকবো, আমরা ভগবানের সেবা করবো, সকলের মঙ্গল হবে। তো এই জন্য জীবনে কিছুই সঙ্গে যাবে না। আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি, অনেক জায়গা দেখেছি, অনেক জায়গা দেখার প্রয়াস করেছি, অনেকে বলছে মন্দির কবে হবে। সবাই যদি সাপোর্ট না করে তাহলে তো মন্দির হওয়া সম্ভব না কখনো। আপনি দেখুন বৃন্দাবন ধামে বড় বড় কোটি কোটি টাকার মন্দির করছে, হাজার হাজার কোটি টাকার মন্দির। তারাও তো ডোনেশন ভেঙে লোকের থেকে চেয়ে মন্দির করছে। আর আমরা সাধারণ লোক যদি আমরা ডোনেশন মন্দিরের জন্য বলি, তাহলে আমরা হলো ভিখারি। আর যারা বড় বড় মন্দিরে ডোনেশন যাবে তারা হলো দানি লোক, তারা হলো প্রতাপশালী লোক, তারা তো কোনো ব্যাপার নয়, তারা মানে হাই পাই লোক। আর আমরা যদি চাই মন্দিরের জন্য, তাহলে আমরা হলো ভিখারি। তো কিছু কিছু মানুষের সোর্স, কিছু কিছু মানুষের ভাবনা আছে, অনেকে ডাইরেক্টলি আমাকে এরকম কমেন্ট ফোন করে বলেছে। তো যাই হোক, ভগবানের জন্য যদি ভিক্ষা করে ভগবানের জন্য একটা মন্দির করে তুলতে পারি, তাহলে তো জগতের কল্যাণ হবে, মঙ্গলের, মানুষের মঙ্গল হবে। হ্যাঁ, আপনি বলেন, আপনি যে এত বড় রাজা, আপনি যে এত বড় প্রতাপশালী ব্যক্তি, বড় বড় রাজারা বৃন্দাবনে এসে ভিক্ষা করে ভগবানের সেবা করে তারা ভগবানকে লাভ করেছে। আপনার মাঝে কতটুকু অহংকার যে আপনি একটা বৈষ্ণবকে আপনার ভিখারি বলছেন। বৈষ্ণব ধনী ধনী, বৈষ্ণব হলো মহাধনী। বৈষ্ণব কখনো ভিখারি হতে পারে না। যার কাছে কৃষ্ণ স্বয়ং অখিল ব্রহ্মাণ্ডের মালিক, যিনি জগৎ সংসার চালাচ্ছে, যিনি রাজা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, উনার যে সেবা করে সে ভিখারি কি করে হতে পারে? আপনি তো বড় ভিখারি। হ্যাঁ, আপনি ভগবানকে না দিয়ে খেয়ে নিচ্ছেন, আপনি ভগবানকে উদ্দেশ্য করে আপনার জীবনে কিছু করছেন না। জগৎ সংসার তো উনার ভক্তরা যে কোনো প্রকারে ভগবানের উনার সেবা করবে, তাতে তো কোনো বাধা আসতে পারে না, তাতে কেউ অবজেকশন করতে পারে না, কেউ খারাপ কমেন্ট করতে পারে না। তাতে আপনাদের যে করবে তার কি হবে? বৈষ্ণব করা করবে। তাহলে আপনার আবার কি হবে? যত আপনি মহারাজা হয়ে যান এই জগতে এসে, আবার আপনার নিচু তলে যেতে হবে। কোথায়? রসাতল, পাতালে যেতে হবে আপনার। বৈষ্ণব নিন্দা, বৈষ্ণব চর্চা থেকে দূরে থাকুন। কে কি করছে না করছে সেটা আপনার দেখে লাভ নেই। আপনি ভক্তি করুন, ভজন করুন। আপনি একজন বৈষ্ণবের পিছনে লাগবেন, একজন বৈষ্ণবকে নিন্দা করবেন, তাহলে আপনার তো রসাতলে যেতে হবে, আপনি পাতালে যেতে হবে। তো এটাই জীবনে, কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবো না। নিজের যতটুকু সাধ্য সেভাবে ভগবানের সেবা করে যাচ্ছি। আরো যদি পারি কিছু করার জন্য চেষ্টা করেছি, একটা যদি মন্দির করতে পারি বৃন্দাবন ধামে, তাহলে তো জীবনের যে সেবাগুলো সেটা ধীরে ধীরে প্রকাশ পাবে। খুবই 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 প্রবলেমে আছি, যেগুলো বলা মুশকিল। নিজে তো গাছতলায় থেকে যাবো, গাছতলায় থেকে জীবন কাটাতে পারবো, কিন্তু ভগবানের সেবা করতে গেলে একটা নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট স্থান, বৈষ্ণব সেবার জন্য একটা জায়গা দরকার। সেই ভাবনায় চিন্তা এখন জীবন চলে যাচ্ছে। যাই হোক, ভগবান যদি যেদিন চাই সেদিনে হবে। আমার নিজের কোনো সাধ্য নেই। ভগবানের কাছে একটাই প্রার্থনা, যেন এইভাবে যেন ভগবানের সেবা করতে পারি, সাধু বৈষ্ণবের চরণ আশ্রয় হয়ে ভগবানের সেবা করে যেতে পারি, এটাই সকলের কাছে কামনা করি। আপনারা সবাই আশীর্বাদ করবেন, আপনারা সবাই প্রার্থনা করবেন ভগবানের কাছে, যেন ভগবানের চরণ সেবা করে জীবনটাকে অন্তিম কাল অবধি নিয়ে যেতে পারি, এটাই ভগবানের কাছে প্রার্থনা। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আগামী 16 আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমী। তো সেবার জন্য তো অনেকবার বলা হয়েছে, সেরকম এখন সেবা করেনি। যাই হোক, যার উপর ভগবান, যার থেকে সেবা নেওয়া, সেই জন্মাষ্টমীতে সেবা করবেন। ভালো থাকুন সবাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভগবান আপনাদের মঙ্গল করবেন। মহাবৈষ্ণব সেবা কি, রাধা রানী কি জয়, জয় শ্রী রাধেশ, নিতাই গৌর প্রেমানন্দ।